বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা ভ্রমণ করছি কিশোরগঞ্জের মিঠামইন, নিকলি, অষ্টগ্রাম, এই তিনটি থানা। তিনটি থানা হাওরের ভিতর অবস্থিত, হাওর অঞ্চল। বর্তমানে এখন আমরা কিশোরগঞ্জ থেকে এসে কিশোরগঞ্জের ডিস্ট্রিক্টের করিমগঞ্জ থানার বালুঘাট, এই বালুঘাট থেকে ট্রলার যুগে রিজার্ভ ট্রলার নিয়েছি, ট্রলার যুগে মিঠামইন যাচ্ছে। সেই মিঠামইন থেকে পরবর্তীতে আমরা অষ্টগ্রাম যাব এবং অষ্টগ্রাম তারপর ইটনা, তিনটি থানা ট্যুর করবো। তো আমি যেহেতু যে কোনো জায়গায় ঘুরতে গেলে, বেড়াতে গেলে সেই দৃশ্যগুলো ভিডিও আকারে ধারণ করে আপনাদের সামনে প্লে করি, আপনাদের দেখাই, যেন আপনারাও দেখতে পারেন। আমার দুঃখ কষ্ট সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। সেই সুবাদে আজকে আমার এই ভিডিও তৈরি করা। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা এখনো এই কিশোরগঞ্জের হাওর অঞ্চল, নিকলি, মিঠামইন, অষ্টগ্রাম ভ্রমণ করেননি বা হাওর দেখেননি, হাওরটা দেখেন। এই তো মাত্র 5 মিনিট আগে আমরা বালুঘাটা ঘাট থেকে মিঠামইনের উদ্দেশ্যে হাওরের ভিতর দিয়ে ট্রলার নিয়ে রওনা দিয়েছি। আপনারা ট্রলারটা দেখুন কত সুন্দর। সামনে দুইজন ভাইকে দেখতে পাচ্ছেন, তারা আমাদের একসঙ্গে আমরা 12 জন মানুষ একটা ট্রলার রিজার্ভ নিয়েছি। তারা মূলত ইউনিভার্সিটির ছাত্র, ঢাকা থেকে এসেছে। আমরা আবার ময়মনসিংহ থেকে এসেছি। তো সবাই মিল হয়ে একটা ট্রলার রিজার্ভ নিয়েছি। এই হাওর অঞ্চলে যেতে হলে এইভাবে সবাই মিলেমিশে ট্রলার নিয়ে, ট্রলার ভাড়া করে যেতে হয়। তো প্রাকৃতিক যে সৌন্দর্য হাওরের, হাওরের এই নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করুন। হাওরের ভিতর ওই দেখেন মাঝে মাঝে দু একটা বাড়ি লক্ষ্য করা যায়। এই বাড়িগুলো মূলত বসত বাড়ি। যারা কৃষি কাজ করে, যখন বর্ষা থাকে না, স্ক্রিনের মৌসুম, তখন এই হাওর গুলাতে প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয়। এই কৃষকেরা তখন ধান উৎপাদন করে জীবিকা চালায়। আর এখন যেমন বর্ষাকাল, হাওরে পানি থই থই করছে, এখন তাদের উপজীবিকা হচ্ছে মৎস্যাহরণ, মাছ ধরা। তারা মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। ওই দেখতে পাচ্ছেন দূরে একটা বাড়ি। এইভাবে সেখানে একটা প্রাইমারি স্কুল লক্ষ্য করা যাচ্ছে, এবং একটা নৌকা, সেই নৌকাতে মানুষ মাছ ধরছে। আপনারা হাওর দেখুন, সবাই মনের সুখে গান গাইছে। আমার ভ্রমণ সঙ্গী কান্দুল ভাই, তিনিও একটা হাতে মোবাইল নিয়ে ভিডিও ধারণ করার চেষ্টা করতেছে। মূলত এই হাওরটা এত সুন্দর, এখানে যারাই আসে তারাই ভিডিও ধারণ করার চেষ্টা করে। দেখতেছেন হাওরের কি সৌন্দর্য, খুবই সুন্দর হাওর। ছোট নৌকা নিয়ে গেলে একটু রিস্ক, কিন্তু আপনি যে বললেন যে হাওরে কিছু শিশু বাচ্চা ডুবে মারা গেছে, কিন্তু পানির গভীরতা খুব একটা বেশি না, খুব বেশি না। একটা স্পিড বোট যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ গতিতে একটা স্পিড বোট যাচ্ছে। তারা খুব অল্প সময়ের মধ্যেই মিঠামইন পৌঁছে যাবে। আমাদের একটু সময় লাগবে, যেহেতু আমাদের ট্রলারটা দেখে নিন। সঙ্গে আমার যে ভাইয়েরা আছে, যারা আমরা একসঙ্গে ট্রলার দিয়েছি, তাদেরকেও দেখেন। সবাই খুব প্রশ্নভাবে আছে।
ওরে নীল দরিয়া আমায় রে ছাড়িয়া বন্ধুর তুমি গো গতে সাদে নাইয়া বাইয়া। ও আমি তো ভিডিও করতেছি, আমি নিজেকেই আমি আপনাদের দেখাইনি, আমাকে একটু দেখে নেন। কামরুল ভাই একটু আমার দেখাই দেন। কামরুল ভাইয়ের হাতে সেলফি স্টিকটা দিচ্ছি যেন আমাকে একটু দেখতে পারেন আমি যে কি একটা ফিলিংস এর ভিতর আছি। আমার বসার স্টাইল এবং আমাকে দেখলে বুঝতে পারবেন। এই যে আমি ইসরাফিল ইসলাম, যে কোনো জায়গায় ভ্রমণে গেলে আপনাদের ভিডিও ধারণ করে দেখাই। আমার জন্য সবাই দোয়া করবেন। সঙ্গে আমার ভ্রমণ সঙ্গী কামরুল ভাই, কামরুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমরা দুজন একসাথে অনেক পথ পাড়ি দিয়েছি, অনেক জায়গা ভ্রমণ করেছি। ভ্রমণ করা খুব ভালো। ওই মিথ্যা একটা কথা বলবো না যে ভ্রমণ করা সুন্নত, এই জন্য ভ্রমণ করি, আসলে এটা ভাওতাবাদী কথা। সুন্নত তো অন্যান্যভাবে করা যায়, ওই ভ্রমণ করে সুন্নত কামাই করবো, এটা আসলে ভণ্ডামি। মূলত আমরা আসি ভ্রমণ করি আনন্দের জন্য। ঠিক আছে, দেখুন আমার ভ্রমণ সঙ্গীরা কিভাবে তারা মজা করতেছে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, হাওয়ার কত সুন্দর দেখছি, দেখার মতো ভালো। ভালো লাগতেছে, এটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারে।